নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন বাংলার যে ভোটার তালিকা, যেটার উপর এসআইআর হলো, সেই ভোটার তালিকাতে বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সংখ্যাটা 1,25,00,000 হচ্ছে, আদৌ নয়। সেটা 1,25,000-ও হবে না, এটা খুব ভালো জানেন উনি। কিন্তু তা সত্ত্বেও প্রায় জুন মাস থেকে ধরুন হচ্ছে লাগাতার হচ্ছে শুভেন্দু অধিকারী বলে গেছেন যে আমাদের যে এসআইআর হলে 1,25,00,000 বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম বাদ চলে যাবে। তো এর সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদার, সমীর ভট্টাচার্যরা সেই তালে তাল মিলিয়েছেন। তো এটা আসল কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন যে 1,00,000 নামও বাদ যাবে না, 1,25,00,000 কেন, 1,25,000 যাবে না। তথাপি কিন্তু বারে 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 তারা এটা বোঝার চেষ্টা করেছেন বা বলার চেষ্টা করেছেন, এবং তার সঙ্গে বিভিন্ন মিডিয়া, গদি মিডিয়া এবং কিছু পোষা ইউটিউবার তারা হচ্ছে এটা চালিয়ে গেছেন। আসলে বিষয়টা হলো যে শুভেন্দু অধিকারীরা বারবার বলার কারণটা হচ্ছে যে তারা বা আমাদের রাজ্যের হিন্দুদের মনে একটা বিষ ঢুকিয়ে দিতে চেয়েছেন যে এই বাংলার ভোটার তালিকাটা হচ্ছে একেবারে বাংলাদেশিদের এবং রোহিঙ্গাদের হচ্ছে অনুপ্রবেশকারী, তাদের হচ্ছে নামে ভরে রয়েছে, একদম মানে যে বহু ভোটার এখানে ঢুকে রয়েছে, 1 কোটি 1.5 কোটি ভোটার ঢুকে রয়েছে। এরা হচ্ছে বাংলাদেশ থেকে এসে এরা মূলত সংখ্যালঘু সম্প্রদায়, এবং এরা আপনাদের খাচ্ছে, আপনাদের রেশন খাচ্ছে, আপনাদের ইয়েতে ভাগ বসাচ্ছে, আপনাদের কাজে ভাগ বসাচ্ছে, সরকারি প্রকল্পের সুযোগ নিচ্ছে, এই করে হচ্ছে সমস্ত বাংলাটাকে একদম ঘেটে দিচ্ছে। এটা হচ্ছে মূলত এই 1,25,00,000 যাদের নাম্বার দেওয়ার কথা বলছেন, বা তারও অনেক বেশি সংখ্যা এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা রয়েছেন। এটা বারে 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 বলো এবং হিন্দু ভোটারদের মনে এই বিষটা ঢুকিয়ে দাও যে সংখ্যালঘু মানেই হচ্ছে এবারটা হচ্ছে বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশের অনুপ্রবেশকারী, এবং এরা 1,25,00,000 উপর হচ্ছে তারা ভোটার তালিকায় রয়ে গেছে, এখানে ভোট দিচ্ছে, এরকম এইসব করছে, খাচ্ছে দাচ্ছে, আমাদের ইকোনমিটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে। এই অনুপ্রবেশের জন্য হচ্ছে বাংলা মাথা তুলে দাঁড়াতে পারছে না। এইটা জেনে শুনে হচ্ছে শুভেন্দু অধিকারীরা বারবার বলেছেন। এবং শুধু তাই না, শুভেন্দু অধিকারীর গুরু অমিত শাহ, তিনি যেমন বিহারে যখন ভোট প্রচার হচ্ছে বা বিহারে যখন এসআইআর হচ্ছে, বারে বারে হচ্ছে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুষপেটিয়ারা কেউ দেশে থাকতে পারবে না, আমরা সব চিহ্নিত করে নেবো, করেছে পুশব্যাক করে দেবো, বারে 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 বলেছেন। তো বিহারে এসআইআর কমপ্লিট হয়ে গেছে সেপ্টেম্বর মাসে, সেখানে তালিকা বেরিয়ে গেছে, ভোটও হয়ে গেছে, সরকারও হয়ে গেছে। আজ পর্যন্ত নির্বাচন কমিশন বলতে পারেনি যে বিহারে হচ্ছে কত বিদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে হ্যাঁ, বিহারে 7,89,00,000 ভোটার ছিল, যেই ভোটার তালিকা নিয়ে এসআইআর হয়েছিল। তো সেখানে হচ্ছে 65 লক্ষ লোকের নাম বাদ পড়েছিল, যেটা খসড়া তালিকাতে। তারপর আবার সেখান থেকে 18 লক্ষ আবার নাম তারা তুলেছিলেন, যে অবজেকশন ফর্ম জমা টমা দিয়ে এবং শুনানিতে গিয়ে, তারপরে সেটা ফাইনালি 47 লক্ষ নাম বাদ পড়েছিল, ওই বিভিন্ন ক্যাটাগরি যেটা হয়। কিন্তু যে বিহারে হচ্ছে 390 জন অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে বলে যেটা খবর, কমিশন কোনোদিন বলেনি, বলবে না, কারণ বলার মুখ নেই জ্ঞানেশ কুমারের। কারণ জ্ঞানেশ কুমারকে তো অমিত শাহ, নরেন্দ্র মোদী বসিয়েছেন। তো হচ্ছে যে এখনো পর্যন্ত বলেনি, যেটা হচ্ছে 390 জন, তার মধ্যে 74 জন মুসলিম, 3 জন রোহিঙ্গা, বাকি হচ্ছে বেশিরভাগ নেপালি। ওই যেটা বিহার লাগোয়া নেপাল, সেখানে হচ্ছে নেপালিরা এসে ঢুকে নাম টাম তুলেছিল, সেগুলো চিহ্নিত হয়েছে, বাদ পড়েছে। তার প্রায় 8.25 কোটি ভোটার, সেখানে 390 জন চিহ্নিত হয়েছে। ইলেকশন কমিশনার লজ্জায় বলতে পারছেন না, আর অমিত শাহ বলতে পারছেন না। অমিত শাহ যখন বাংলায় নভেম্বর মাসে এসআইআর প্রক্রিয়া প্রস্তুত চলছে, তখন একটি সর্বভারতীয় চ্যানেলের এক মহিলা সাংবাদিক, তিনি আবার অমিত শাহ খুব ঘনিষ্ঠ বলেই পরিচিত। তিনি যখন অমিত শাহকে জিজ্ঞেস করেছেন যে বিহারে কত ঘুষপেটিয়া চিহ্নিত হয়েছে, অমিত শাহ বলেছে ওই কথা ছাড়ুন না, ওটা ছাড়ুন না বলে এড়িয়ে গেছেন। তো এটা হলো ব্যাপার। এবং একই সঙ্গে যে শুভেন্দু অধিকারী আরেক গুরু নরেন্দ্র মোদী, তিনি কি করলেন, বিহারে এসআইআর হচ্ছে, বিরাট বিরাট ভাষণ দিচ্ছেন, তখন বিহারের ভোট এলো, ভাষণে কি না পুরো ডেমোগ্রাফিক নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে, পূর্বাঞ্চলে বাংলাদেশ থেকে এত ঘুষপেটিয়া ঢুকে নাকি পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। বাংলা তো দুটো মিটিং এসে একই ডেমোগ্রাফির কথা তুললেন। তো নরেন্দ্র মোদীও বলতে পারলেন না যে বিহারের এসআইআর হয়ে গেছে, কত ঘুষপেটিয়া চিহ্নিত হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে এটা বিজেপির ন্যারেটিভ, যে বাংলাদেশি মুসলিমরা, বাংলাদেশি থেকে রোহিঙ্গারা, মানে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে রোহিঙ্গারা এ রাজ্যে ঢুকে হচ্ছে আমাদের ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিচ্ছে, আমাদের এখানে হচ্ছে তারা ভাগ বসিয়ে দিচ্ছে, অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, এখানকার রেশন খাচ্ছে, সমস্ত কিছু করছে, এবং বাংলার লোকরা কিছু করতে পারছে না, আমাদের দেশের লোকরা কিছু করতে পারছে না, তারা শ্রমিকের কাজ করছে, যার জন্য আমাদের ঘরে শ্রমিকরা হচ্ছে
কাজ পাচ্ছে না, আমাদের ঘরের ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, তারা ঢুকে হচ্ছে পুরো যে জনবিন্যাস, সেই জনবিন্যাসটাকে পুরো ঘেটে দিচ্ছে। এইটা হচ্ছে অমিত শাহ, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীদের একই ন্যারেটিভ। তো এবার বাংলায় তো হয়ে গেল যে মঙ্গলবার দিন যে খসড়া তালিকা বেরিয়ে গেছে, 58 লক্ষ নাম বাদ পড়েছে। তো আমি একটুখানি মনোজ আগরওয়াল, আমাদের এখানে যে সিইও আছে, বা জ্ঞানেশ কুমারকে একটু বলতে চাই যে বিভিন্ন ক্যাটাগরিতে তো নাম টাম বাদ দিয়েছেন, তা একটু বিদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যাটা একটু বলুন না, কতজন রোহিঙ্গা বাদ পড়েছে, কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম তারা বাদ পড়েছে। এই সংখ্যাটা চুপ করে রয়েছে, যাই না এখন হচ্ছে তারা আবার সব সফটওয়্যার টফটওয়্যার এনেছেন, এইসব করছেন, যে এইসব করে যদি শুভেন্দুদের ফিগারটাকে যদি একটু এস্টাবলিশ করা যায়। হ্যাঁ, 58 বাদ পড়েছে, আপনি বিভিন্ন ক্যাটাগরিতে দিয়েছেন, এবার দেখবেন অনেক হচ্ছে এর জন্য অবজেকশন দেবে। যেমন বেহালাতে 20 জন লোককে মৃত বানিয়ে দেওয়া হয়েছে, জীবিতকে। মঙ্গলবার শোনা গেছে ডানকুনির এক তৃণমূলের কাউন্সিলর, তাকেও মৃত বানিয়ে দেওয়া হয়েছে। তো তিনি আবার যে শ্মশানে ছুটেছিলেন, বলেছেন যে ইলেকশন কমিশনার আসুক, আচ্ছা তাহলে আমাকে পুড়িয়ে দিয়ে মৃত বানাক, কারণ আমি তো জীবিত, আমাকে নামকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। তাই যেসব এখন বেরোচ্ছে আস্তে আস্তে, তো এই মৃত, এই স্থানান্তরিত, এই নিখোঁজ, এইসব ভোটার দেখবেন আবার অনেকে হচ্ছে এসে ক্লেম করবে, শুনানি পর্বে নথি দিয়ে তারা নাম তুলবে। বিহারে এরকম নাম তুলে 18 লক্ষ নাম উঠেছিল বাদের তালিকা থেকে, 65 লাখের থেকে। তো যাই হোক, এখন হচ্ছে আবার ওই হ্যারাসমেন্ট, এবার হচ্ছে 1,63,66,00,000 হ্যারাসমেন্ট। 58 লক্ষ তো নাম বাদ পড়েই গেছে, ঘোষণা হয়ে গেছে। এবার 1,66,00,000, সেটা হচ্ছে 1,36,00,000 হচ্ছে সাসপেক্টেড ভোটার। মানে আপনি সব দিয়েছেন, সব লিঙ্ক আছে না, ও বাবা, একটা লোকের নাম, 6 জনের বাবার নাম এক। আমি আপনাদের বলি, এটা মূলত করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য, তাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য। সংখ্যালঘু সম্প্রদায়ের হচ্ছে দেখবেন কতগুলো কমন টাইটেল নেম আছে, শেখ সেলিম, মোহাম্মদ সেলিম, নুরুল ইসলাম, আসগার আলী, দেখুন এই নামে মানে 10 জনে একজন পেয়ে যাবেন, এরকম ব্যাপারটা। কারণ আমাদের মতো যে মানে প্রচুর পদবি, প্রচুর ইয়ে নেই, তো সুতরাং সংখ্যালঘুদের দেখবেন কমন নেম প্রচুর হয়ে যায়, এরকম অমুক যে আজারউদ্দিন, যে গিয়াসউদ্দিন, এইসব নাম দেখবেন খুব কমন। এবার এই 6টা নাম বেরিয়ে গেছে একজনের বাবা হিসাবে, এবার ডাকো, ডেকে হ্যারাস করো। এবার তারা যদি উন্নতি দিয়ে দেয়, আপনি কিছু করতে পারবেন না, তাকে নাম রাখতে হবে। কিন্তু তারা তো ব্ল্যাঙ্ক ফর্ম দেননি, তো তারা ফর্ম ভরেছেন, ফর্ম ভরে তারা রিলেশন লিখেছেন যে এটা বাপ, এটা 2002 বাবার নাম ছিল, কি 2002 দাদু ঠাকুমার নাম ছিল, যাই ছিল তারা দিয়েছে, কমন নেম হয়ে গেছে। বয়সের ফারাক, ইলেকশন কমিশন এত স্বচ্ছ ভোটার লিস্ট করে, যেমন বলছি আমারই হচ্ছে যে নামে হচ্ছে যে খসড়া তালিকা বেরোছে, আমার নামের বানানটা ভুল, কারণ হচ্ছে নামের বানানটা ভুল ছিল, সেটা এসআইআর ফর্মে সেই অবস্থায় এসছে, ওটাকেই তুলে দিয়েছে। আমি ফর্মে যেটা সঠিক যেটা লিখেছিলাম সেটা তোলা হয়নি। অনেকের যে লিঙ্গতে ভুল থাকে, পুরুষকে স্ত্রীলিঙ্গ করে দেয়, স্ত্রীকে পুরুষ লিঙ্গ করে দেয়, বয়সের তো আকচার হয়, প্রিমিসেস নাম্বার হয়, এইসব ভুল থাকে। তো সেই সব ভুলের জন্য ও সফটওয়্যার তো বলছে যে না, এটা তো ম্যাচ করছে না, বাবার টাইটেল এই, ছেলের টাইটেল কেন, বাবা জে আই লিখে চ্যাটার্জিতে, ছেলে জে ডবল ই লিখেছে, তো ম্যাচ করছে না বাবার সঙ্গে ছেলে। এইসব করে লোকের হ্যারাসমেন্ট, তাকে ডাকো, তাকে ডকুমেন্টস নিয়ে গিয়ে দেখাতে হবে, এই আমার ডকুমেন্টস, এই বাবার ডকুমেন্টস, এই বাবার ছেলে আমি। তো যাই হোক, এখন এই হ্যারাসমেন্ট আসল কথাটা আসছে, সেটা হলো যে 30,50,000 হচ্ছে যারা ফর্মের নিজের নামের নিজের অংশটুকু লিখেছেন, 2002 নিজের নামও নেই বা আত্মীয় স্বজনদের নামও নেই, মানে নিচের পোর্শনটা তারা ফিল আপ করেনি। 30,50,000, যেটা শোনা যাচ্ছে যে এই অংশটা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম হচ্ছে মতুয়া, রাজবংশী, নমশূদ্র, এই অংশের লোক। কারণ হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তো 1784 জন এসআইআর শুরুর পরেই তো চলে গেছে হাকিমপুর সীমান্ত দিয়ে, বিএসএফ রোজ 100 করে পাঠিয়েছে, সেটা নিয়ে মিডিয়া অনেক স্টোরি টোরি করেছে, একই ছবি বারে বারে দেখিয়ে কাতারে কাতারে লোক নাকি বাংলাদেশে পালাচ্ছে। তো এখন তো ভারত সরকার তো আইন এনেছে যে অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে অ্যারেস্ট করে তাকে জেলে রাখো, 5 বছর 10 বছরের জেলের হচ্ছে বিধান রয়েছে, 5 থেকে 10 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। তো ধরলো না কেন, বিএসএফ পাস করিয়ে দিল 1784 জন, সেটাই মিডিয়া, আরে বাপরে বাপ, হাকিমপুর দিয়ে কাতারে কাতারে লোক পালাচ্ছে। তো যাই হোক, সেসব হয়ে গেছে। এখন এই 30,50,000 মধ্যে কিন্তু সিংহভাগ হচ্ছে মতুয়া আছে। আমি একটু জানাই আপনাদের, বনগাঁ, উত্তর দক্ষিণ, বাগদা, গাইঘাটাতে 4টে অ্যাসেম্বলিতে যেটা শোনা যাচ্ছে 4,10,000 নাম বাদ যাবে। তো এরা কারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন, এখানে যে বাংলাদেশের অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা টোহিঙ্গা তো এখনো খুঁজে পাওয়া যায়নি, শুভেন্দু দূরবীন দিয়ে দেখছেন, তো এটা শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন। সোমবার দিন শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে বলেছেন
যে সবে তো সকাল হয়েছে, এবার ব্রেকফাস্ট হবে, এরপরে লাঞ্চ হবে, লাঞ্চের পরে বিকেলে চা খাওয়া হবে, তারপরে যে ডিনার হবে। তবে সোমবার দিন তিনি আর সংখ্যা টঙ্কার মধ্যে যাননি, বলেছে 14ই ফেব্রুয়ারি হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা বেরোক বা চূড়ান্ত তালিকা বেরোক, তখন সংখ্যার ব্যাপারে যা বলার বলবো। তা শুভেন্দু অধিকারী একটু বলি যে 30 লাখ তো শুনানিতে ডাক পাচ্ছে, 30,50,000, এর মধ্যে তো সিংহভাগ হচ্ছে শোনা যাচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের ভোটার, রাজবংশী সম্প্রদায়, নমশূদ্র বাংলাদেশ থেকে যারা এসছেন। তো এদের যখন নামটা রাখতে পারবে না, কারণ ইতিমধ্যেই শান্তনু ঠাকুর আর অসীম সরকাররা মতুয়াদের নেতা, মতুয়াদের এমপি এমএলএ মতুয়া সম্প্রদায় থেকে, তারা ইতিমধ্যেই বলা বলি শুরু করেছে যে এসআইআর এর নাম না থাকলে, তোমাদের কোনো তালিকার নাম না থাকলে তোমাদের কোনো ভয়ের কিছু নেই, সিএ মারফত তোমাদের পরে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, তখন ভোটার তালিকায় নাম তুলবে। এদিকে মতুয়ারা প্রমাদ গুনছে এই এসআইআর এ যদি নাম তারা তুলতে না পারেন, তারা হচ্ছে ডিভোটার হয়ে যাবেন, তাদেরকে তারা বিদেশি চিহ্নিত, অনুপ্রবেশকারী চিহ্নিত হয়ে যাবেন, তখন তাদের কি হবে, আবার ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে কিনা। যাই হোক, এই হিয়ারিং এর পরে হচ্ছে শুভেন্দুর কথা মতো আমি বলি যে ডিনারটা হোক, ডিনারটা হলে তো পর্বটা শেষ হবে। ডিনারটা কি মতুয়ারা আপনাকে মতুয়াদের বাড়িতে ডিনার করতে ডাকবেন? কারণ তারা কিন্তু রেডি হচ্ছেন, আসল ব্যাপারটা তারা এবার বুঝতে পেরে গেছেন যে নাগরিকত্বের নামে তাদের সঙ্গে কি প্রতারণা হয়েছে, কি চিটিংবাজিটা হয়েছে, এখন তারা বুঝেছেন, এখন কিছু করার নেই। যাই হোক, শুভেন্দু অধিকারীদের এখন বলতে হবে। তবে এটা ঠিক, ওই ন্যারেটিভ কিন্তু মুখ থুবড়ে পড়েছে, কারণ আর কিন্তু কমিশন বলতে পারছে না জোর গলায় যে বাংলায় এসআইআর করে এত চিহ্নিত হয়েছে, বা আমি বলছি যত 1 কোটি 1.5 কোটি 2 কোটি লোককে ডাকতে পারে, ডেকে কিন্তু হচ্ছে ওইভাবে বাংলাদেশি খুঁজে বার করতে পারবে না, বা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা খুঁজে বার করতে পারবে না। এই কারণে বিহারের মতো বাংলাতেও হচ্ছে এত অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে, বলার মুখ থাকবে না ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন যদি বলার মুখ থাকতো, অলরেডি খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে, ইলেকশন কমিশন বলে দিত যে এত হাজার এত লক্ষ লোক হচ্ছে অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছে। আমি জ্ঞানেশ কুমার কাছে আহ্বান করছি, আপনারা সংখ্যাটা বলুন, তাহলে পাবলিকের মধ্যে ব্যাপারটা, কনফিউশনটা কেটে যায় যে হ্যাঁ, যারা অনুপ্রবেশকারী ছিল তাদের নাম ইলেকশন কমিশন বাদ দিয়ে দিয়েছে। এত সুন্দর বৈজ্ঞানিক ভাবে হচ্ছে এই তালিকা তৈরি হয়েছে, কারোর হচ্ছে ক্ষমতা হয়নি এই তালিকাতে ভুয়ো ভোটার থাকার, বা অধিকার তার হয়নি, তাকে আমরা চিহ্নিত করে ফেলেছি, সেসব নাম বাদ দিয়েছে। সে সংখ্যা বলুক, আমি সেটা আহ্বান করছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।